করলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া যায় না, ইচ্ছা করলে টাকা থাকলেও বাইতুল্লাহ দেখা যায় না, ইচ্ছা করলে টাকা থাকলে ফরজ হুকুম যাকাত দেওয়া যায় না। যারা বলেন ঠিক না বেঠে? সব কিছুর মূল আল্লাহর কবুলিয়াত, আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে। আর নিজের চেষ্টা, আল্লাহ পাক এই চেষ্টাটাকে কবুল করে নেন। এজন্য কত মানুষ কবরের জগতে চলে গেল। এই মাহফিলের গুরুত্ব, নামাজের গুরুত্ব, যাকাতের গুরুত্ব, তওবার গুরুত্ব তারা বুঝেছেন। বোঝার পরও কবরে চলে যাওয়ার পরে আর কোনো কাজ হবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কথাগুলো সমস্ত আম্বিয়া ইকরামদের কলবের ভিতরে এমন ভাবে গেঁথে নিয়েছিলেন, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এই মানব জাতির মধ্যে সবচাইতে বড় ঈমানওয়ালা, ঈমানের পাওয়ারওয়ালা মাখলুকের নাম হলো আম্বিয়া ইকরাম। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীদের উপরে আর মাখলুকের ভিতরে, বনি আদমদের ভিতরে না, তামাম আম্বিয়া ইকরামদের ঈমানের মতো ঈমান কশিন কালেও এমন ঈমানওয়ালা ব্যক্তি, এমন পেয়ারা আল্লাহ পাকের বান্দা জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত আর আগমন করবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আম্বিয়া ইকরাম, সমস্ত আম্বিয়া ইকরাম চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। কারণ যে এই চোখের পানি এমনি এমনি আসে নাই, এসেছে আল্লাহ পাকের সব সৃষ্টি জগৎ দেখে হাসরের ময়দান, ইয়াউমাল মাহশার অর্থাৎ কবরের জগৎ, আল্লাহ পাকের সম্মুখে সব মানুষদেরকে তার গোলাম হয়ে দাঁড়াতে হবে। এ কথাটা তারাই পূর্ণভাবে আল্লাহ পাকের হুকুমকে বুঝেছিলেন। আল্লাহ পাকের আযাবের যে কত কঠোরতা, আযাবের যে বড় ভয়াবহ দৃশ্য, এটাকে তারা পূর্ণাঙ্গভাবে দেখতে পাইতেন। ইলমে মারিফাতের চোখ তাদের পূর্ণাঙ্গভাবে খোলা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সব নবীজি, সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সময়ের জন্য রব্বে কারিমের কুদরতি কলিজাটাকে ঠান্ডা বানাইতেন। একমাত্র কারণ, ও বন্ধু, একমাত্র কারণ এই দুনিয়ার কোন মানুষ আমার কবরের আযাবটাকে বন্ধ করতে পারবেন না। দুনিয়ার কোন মানুষ আমার ভালো মন্দ কিছুই করতে পারবেন না। যিনি পারবেন তিনি হলেন আমার আল্লাহ। এজন্য ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলাকে সময় থাকতে নিয়ামতের কদর করে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে হবে। সময়ের কদর করে আল্লাহ পাকের কাছে চোখের পানি ঝরায়া বান্দা যখন ক্রন্দন করবে, ওই পানি চোখের কোনায় আসার আগে আগে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আল্লাহ পাক যেটা বলেছেন ওটাকে হাদিসে কুদসি বলা হয়। নবী বলতেছেন, আমার রব্বে কারীম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করে তাকে এই মজলিসে তথা ভালো কাজে অ্যাটেন্ড করার সুযোগ করে দেয়। আমি একবার এক কথাই শেষ করে দিয়েছি,
আল্লাহর মাকবুলিয়াত না থাকলে কোনোদিন ইবাদত করা যায় না। আল্লাহ পাকের কুদরতি নজর বান্দার পরে না পড়লে কোনোদিন বান্দা আল্লাহর আবেদ হইতে পারেন না। এজন্য বন্ধু, ও পর্দার আলের মা, আপনারা যারা এই মাহফিলে আসছেন আল্লাহর কাছে একটু তওবা করে চোখের পানি নিয়ে বাড়িতে যাইবেন আর বলবেন, মাবুদ আপনি ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো গফফার নাই, আপনি ছাড়া আর কোনো রহমান নাই, আপনি ছাড়া আর কোনো সত্তার নাই যে আমার জীবনের সব গুনাহগুলোকে গোপন করে আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করে মাফ করে দিবেন। এরকম প্রভু আমাদের আর কেউ নাই। জোরে জোরে বলেন সুবহান। এজন্য আমার আর পড়া আমার মাগুরার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই কথাটা বোঝাতে যে বলছে, কোরআন হাদিসের মজলিসের দাম কত তোমরা জানো, ভালো করে শুনে নাও। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ও দুনিয়ার মানুষের দল, ভালো করে শুনো আমার উম্মতের দল, কোরআন হাদিসের মজলিসে যে ব্যক্তি শুধু বসবে, আমার আরশে আজিমের মালিক তার আমল নামায় 60 বছর নফল ইবাদত না, তার চেয়েও বেশি নেকি লিখিয়া দেন। এই নেকির গুরুত্ব তখনই বুঝে আসবে যখন এই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। কি জোরে বলেন, ঠিক না বেঠিক ভাই? এই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে বান্দা আফসোস করবে, সেই আফসোস কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। ওই আফসোস, ওই চিল্লানোর আওয়াজ কোনো মানুষ শুনতেও পারবে না, শুনলেও একজন মানুষ আরেকজন মানুষকে ইশারা দেওয়ার সাহসটুকু পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই কথাগুলো যারা মানবে তারা হলো মুমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন এবং মুসলমানদের উদাহরণ স্বরূপ একটা হাদিস এনেছেন। ওই হাদিসটা আপনাদেরকে একটু পরে শোনাইতেছি। এবার আমি চলে যাই সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে। আমার আরশে আজিমের রব, আমার আপনার রব, যেই রব तमाम पृथ्वीर सब किछु पालन करने वाला, सब मखलूक के रिज़्क देने वाला, ওই রিজক देने वाला আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও বন্ধু, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছেন, ও মুমিন বান্দা বান্দিরা ভালো করে শোনো। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দা বান্দিরা, ও মুমিন, তোমরা তো যারা আমি রবের পরে ঈমান এনেছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর আযাব, আল্লাহ পাকের নিয়ামত, এগুলো যদি তুমি সচক্ষে দর্শন করতে চাও, ও বান্দা বাহ্যিক ভাবে কোরআনের দিকে নজর কর। কোরআনের দিকে নজর করলে, কোরআন পড়লেও সওয়াব, কোরআনের অর্থ বুঝলেও সওয়াব, অর্থ শুনলেও সওয়াব, কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেছেন মুমিন তো তারা যারা আল্লাহ ও তার রাসূলকে অন্তর দিয়ে স্বীকার করে নিয়েছে। তাহলে নবীর কোনো কথা কি মিথ্যা হতে পারে ভাই?
আল্লাহর কোন কথা মিথ্যা হতে পারে? এক নম্বর, আমি রবের পরে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে তারা হলো মুমিন। দুই নম্বরে, যারা আমার প্যারা নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকেও মানা লাগবে, আল্লাহর প্রেরিত পয়গম্বর প্যারা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও বিশ্বাস করা লাগবে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? সূরাতুল হুজরাত খুলে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার উপরে এবং আমার হাবিবের উপরে যারা ঈমান দৃঢ়তার সঙ্গে এনেছো, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরেও কোনো সন্দেহ তাদের মধ্যে আসে নাই। আমি আল্লাহ পাক এবং আমার প্যারা নবীকে তারা এক বাক্যে জবান দিয়ে বিশ্বাস করেছে, ইয়াকিন করেছে কলব দিয়া, আর জবানে বলেছে মুহাম্মদ ছাড়া অন্য কোন পয়গম্বর আমাদের মাঝে কোনদিন আর আসবেন না। সর্বশেষ নবী হলো আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মুহাম্মদ বাদেও বলে নাকি কোন পয়গম্বর দুনিয়াতে আসবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলো শেষ নবী, আমার পরে আর কোনদিন কোন পয়গম্বর আগমন করবে না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহর পরে যদি কোন মানুষ মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী শেষ নবী না মানে, ওই ব্যক্তি বিনা দলিলে কাফের। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক তার কালামে হাকিমের ভিতরে তার উপরে এবং তার হাবিবুল্লাহর উপরে পূর্ণ ঈমান আনতে বলেছেন। এরপরে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারপরে কোনো সন্দেহ পড়ে নাই, এবং তাদের জানমাল দিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ বলেন, আমার দেওয়া নিয়ামত টাকা পয়সা দিয়া আমি রব্বে কারিমের জন্য তারা ব্যয় করেছে, কুদরতি কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছে। ও বন্ধু, আজকে এই আড়পাড়া এলাকায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলের জন্য আপনারা যেভাবে শরিক হয়েছেন, ওই আড়পাড়া দোকানে বাজারে সকলেই কিন্তু শরিক হয়েছেন একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ও বান্দা, মাল দিয়া এবং জান দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি ত্যাগ করেছ। আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের ভাষায় একটা পদবি দান করলাম, তোমাদেরকে একটা জাতি হিসেবে আখ্যায়িত করলাম, তোমাদেরকে একটা নাম রেখে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। তোমরা হলো আমি আল্লাহর কাছে সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহ যদি বলেন তোমরা আমার কাছে সত্যবাদী, তাহলে এর মধ্যে কি আর কোনো সন্দেহ আছে ভাই? হ্যাঁ, আর কোনো সন্দেহ থাকতে পারে না। কারণ কি আমার আল্লাহ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, তোমরা হলো আমি আল্লাহর কাছে সত্যবাদী। দুনিয়ার মানুষ যদিও মানুষকে পাগল বলে, তারপরেও আমি আল্লাহ তোমাকে পাগল বলবো না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, দুনিয়ার মানুষ তোমাকে যদিও নরমাল অ্যাবনরমাল বলে, আমি আল্লাহর কাছে হলো তুমি সত্যবাদী। আর তুমি কবরে
হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য ভিআইপি জান্নাতের ফেরেশতা পাঠাইয়া জান্নাত থেকে আর কবরের সাথে একটা রাস্তা সংযোগ করিয়া তোকে আমি কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত ভক্ষণ করাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও পর্দারালের মা গো, একদল সাহাবায়ে কেরাম নবীজির কাছে আগমন করলেন। ঈমান আর বেঈমান, ঈমান আর মুসলমান, আর মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য কত? ও বন্ধু, ঈমানের কত দাম? একদল সাহাবায়ে কেরাম নবীজির কাছে নবীকে সবথেকে বড় অভিভাবক মনে করতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সবথেকে বড় অভিভাবক কে? আল্লাহর পয়গম্বর। ওই ইয়ামেন থেকে, সিরিয়া থেকে আর ফিলিস্তিন থেকে তাম পৃথিবীর জগৎ থেকে মানুষ ছুটে ছুটে যার কাছে আসতেন, তিনি কোনো প্রধানমন্ত্রীও না, তিনি কোনো রাষ্ট্রপতিও না, দুনিয়ার কোনো নেতা না, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার পয়গম্বরের কাছে কোনো সমস্যায় পড়লে স্ত্রী কথা না শুনলেও নবীজির কাছে আগমন করতেন। যদি সংসারে অভাব অনটন হইতো তারপরও নবীজির কাছে আগমন করতেন। শুধু তাই নাই, আমি কোনভাবে আমার পরিবারকে চালাইব এই কথা শোনার জন্য নবীর কাছে ওই ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে ছুটে আসতেন। পারিবারিক জীবন নিয়েও নবীজির কাছে সমাধানের জন্য আসতেন। ও বন্ধু, ভালো করে শুনবেন, তিনটা বিষয় নবীজি কথা বলেছেন। সাহাবায়ে কেরামদের একটা দল এসে নবীকে বলছেন, ওগো রাসূল, আইয়ুল আমালে আফজালুন, সবচাইতে উত্তম আমল কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম আমল কি? ভালো করে মুখস্থ করে নিয়ে যাবেন আম্মা জানেরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে মুখস্থ করে যাবেন। আল্লাহর নবীজির কাছে প্রশ্ন করলেন, মিশকাত শরীফ খুলে দেখো রে ভাই। নবী বলছেন, আমার কাছে সাহাবায়ে কেরামরা এসে বললেন, আইয়ুল আমালে আফজালুন, ওগো নবী সবচাইতে উত্তম আমল কি? আল্লাহর রাসূল বললেন, ঈমানু বিল্লাহ, এক নম্বর উত্তম আমল হলো আরশে আজিম, ওই দুনিয়া এবং আখিরাতের সব কিছু পালনেওয়ালা, সব কিছু বানানেওয়ালা, তিনার নাম হলো খালেক, তিনার নাম হলো মালিক, তিনার নাম হলো গফফার, তিনার নাম হলো রহমান সত্তার। ওই আল্লাহর পরে পূর্ণ ঈমান আনা হলো সবচাইতে উত্তম আমল। জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ভাষায় বুঝলাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ পাকের উপরে ঈমান এবং তার হাবিবের উপরে ঈমান আনার কথা এই সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের শুরুতে বললেন। আবার নবীও বললেন যে সবথেকে উত্তম আমল হলো, আমল তো এই সাধারণভাবে আমরা মাহফিলে এসেছি, এটা সব হবে ইনশাআল্লাহ, নামাজ পড়েছি সব হবে, ওলামায়ে কেরামদের খেদমত করব সব হবে, আপনাদেরকে সালাম দেব সব হবে, আপনারা জবাব দিবেন সব হবে, স্ত্রীদেরকে নামাজের জন্য জেগে দিবেন সব হবে, সন্তানের জন্য কামাই রোজগার করার জন্য ক্ষেত খামারে কাজ করবেন, চাকরি বাকরি করবেন, ভ্যান চালাইবেন, অটোরিকশা চালাইবেন, এই সব কিছুই তো একটা আমল। যারা বলেন ঠিক না বে ঠিক ভাই? কিন্তু নবী বললেন, ঈমানু বিল্লাহ, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর পরে পূর্ণ ঈমান আনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আমার পয়গম্বর
একদল সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু হাদিয়া দিচ্ছেন, কি জন্য দিয়ে দিলেন? একজন মানুষকে দেন নাই, একজন মানুষকে দেন নাই। আমার নবীজিকে হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনি তো একজন মানুষকে তো হাদিয়া বা কিছু উপঢৌকন দিলেন না, সে তো মুমিন। সে তো কি ভাই? মুমিন, মানে ঈমানদার। আল্লাহর নবী বললেন, ও সাদ ইবনে আবু ওয়াক্কাস, তাকে তুমি মুমিন বলো না, বরং বলো সে হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই মক্কার জমিনে যখন আল্লাহ পাকের কোরআন সূরা আনকাবুত যখন নাজিল হয়ে গেল, কিছু মানুষ তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আনকাবুতের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আবেন, ওই আনকাবুতের তরজমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওগো নবী, আপনি কোরআন তেলাওয়াত করেন এবং মানুষদেরকে কোরআনের উপরে চলার জন্য আপনি তাকিদ প্রদান করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনে নেন, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার কথা নবীজিকে আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন নবীজিকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন যদি হতে পারো, মুমিন যদি হতে পারো, দুনিয়াতে শুধু তোমাকে পুরস্কার দেব না, আমি আল্লাহ কবরের জিন্দেগিতে তোকে ভিআইপি মেহমান হিসেবে আমি আরশে আজিমের কাছে তোর সমস্ত জান্নাতের নাজ নিয়ামত প্রস্তুত করব। নবী বললেন, তাকে তুমি মুসলমান বলো, মুমিন বলো না। মুমিনের অনেক গুণাবলী, কারণ ওই একদল সাহাবীর ভিতরে সে কিন্তু মুনাফিক ছিলেন না। মুনাফিক হলো অন্য আয়াতের মধ্যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বয়ান করেছে, ওগো নবী, আপনার পিছনে নামাজ পড়তেছে, আপনাকে দেখলে বড় করে সালাম দেয়, অথচ আপনার বড় দুশ্মন মুনাফিক থেকে আপনি সতর্ক থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার পয়গম্বরকে রক্ষণাবেক্ষণ করেছে, হেফাজত করেছেন, তিনার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কুদরতি নজর দিয়ে, কুদরতি শক্তি দ্বারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলতেছেন, ও সাদ ইবনে আবু ওয়াক্কাস, তুমি তো তাকে মুমিন বলতেছ, না না, সে কিন্তু মুনাফিক না। সে কিন্তু যখন কালেমা আমি রাসূলের জবান থেকে আমার জবানে কালিমা যখন পড়েছি, সেও পড়েছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা সমস্ত শহরের ভিতরে তারা সবচাইতে বড় মুমিন, মানে ইমানদার হিসেবে বড় ইমানওয়ালা, এই দাবিদার হয়ে তারা সব জায়গায় বলতেছে আমরা হলো প্রথম শ্রেণীর মুমিন। কিন্তু নবী বললেন, না না, প্রথম শ্রেণীর মুমিন তারা হতে পারে নাই। যারা মুমিন হয়েছে তাদেরকে আমি উপঢৌকন দিয়েছি। কারণ কি? আমি আল্লাহর পয়গম্বর, কোনো গায়েব জানি না। আসমান থেকে যখন কোনো ইলম আমাকে জানানো হয় তখন আমি জানি। আল্লাহর রাসূল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কেউ না। সুতরাং আমি নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, ওই ওহীটা তোমাদের কাছে বলি। আমি পয়গম্বর পার্সোনাল কোনো ইলমের অধিকারী না। আমাদের মধ্যে অনেক মানুষ তো চোখ বুঝলে কাবা শরীফে কুপ্ত খেদায়। জোরে বলেন ঠিক না বেঠিক ভাই? কত রকমের ভণ্ড, প্রতারক, কত রকমের মানুষের ঈমান বিধ্বংসী, ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রের জাল বুনে
মানুষদেরকে এই ইমানের লাইন থেকে আলাদা করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ওই ঈমান মুমিনের কথা আর মুসলমানের উদাহরণ স্বরূপ কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ কি, মুমিনের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি, মুসলমানের দামও আল্লাহর কাছে সব চাইতে বেশি। তবে মুমিন হিসেবে ওই সাহাবী যখন দাবি করেছিলেন, আল্লাহর নবী বললেন সে মুসলিম কিন্তু মুমিনের পর্যায়ে যেতে পারেন নাই। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কোনো কষ্ট পাবে না, তুমি কোনো দুঃখ নিবে না। কারণ কি, আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে জিবরিল আমিনের মাধ্যমে বলে দিয়েছেন, ওগো নবী, আপনার জবানের কালিমা তারা জবান দিয়ে উচ্চারণ করেছে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এজন্য মুমিনের কথা কোরআনের ভিতরে আছে, হাদিসের মধ্যে এসেছে। এজন্য নবী বলেন মুমিনের বড় দাম। এক নম্বরে উত্তম আমল হলো ঈমানু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনা হলো সবচাইতে উত্তম আমল। ও মা বোনেরা, ভালো করে শুনবেন রে মা, আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কিরাম সবচাইতে উত্তম আমল শুনতে চাইলেন, আর নবী এক নম্বরে উত্তম আমলের কথা জবানে বলে দিলেন, ঈমানু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনা হলো সবচাইতে বড় উত্তম আমল। কিলা সুম্মা মাযা, এরপরে বললেন ওগো নবী, তারপরে উত্তম আমল কি? নবী 2 নম্বর উত্তম আমলের কথা বলে দিলেন। 2 নম্বর আমল হলো ঈমানুন বিল্লাহর পরে ওয়া রাসূলিহি, আল্লাহর পয়গম্বর আমি মুহাম্মদ আরবির পরে পূর্ণাঙ্গ বিশ্বাস করা, আমি নবীকে মেনে নেওয়া হলো 2 নম্বর উত্তম আমল। যারা বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে 2 নম্বর উত্তম আমল হলো আল্লাহর নবী আমার আপনার পেয়ারা পয়গম্বরকে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া, এটা হলো 2 নম্বর আমল। আমার বন্ধুরা, আমার ভাইরা, ভালো করে শুনে নাও, ওই নবীজির পরে কেন উত্তম আমল? নবীর পরে ঈমান আনা, নবীকে বিশ্বাস করা, নবীর পরে নাজিলকৃত কোরআনকে বিশ্বাস করা, নবীজির মেরাজকে বিশ্বাস করা, নবীজির সিরাতকে বিশ্বাস করা, নবীজির সব কথাগুলোকে নির্দ্বিধায় মেনে নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত ইম্পর্টেন্ট? ও বন্ধু আমার, নবীজি হারাম শরীফের মধ্যে নামাজ পড়তেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী হারাম শরীফের মধ্যে নামাজ আল্লাহর কাছে কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহু আকবার এই কথা বলিয়া, এই তাকবীর দিয়া, তাকবীর মানে হলো বুজুর্গি বয়ান করনা, বুজুর্গি বয়ান করনা মানে হলো শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। আমার নবীজি মুহাম্মদ আরবি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেছেন, আর নবীজি যখন আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই কথাটা বলে নবীজি কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। বন্ধু আমার, নবী নামাজে সিজদারত অবস্থায় যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এই কথা যখন বলেছে, আল্লাহর পবিত্রতা যখন ঘোষণা করেছে, তখন নবীজিকে ওই মক্কার কাফের, মক্কার সবচাইতে বড় একটা মুশরিক আমার নবীজিকে সিজদারত অবস্থায় একটা কাপড় পেঁচাইয়া নবীজির গলায় রশির মতো রশি দিয়া নবীজির গলায় পেঁচায়া নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলবে, এমন একজন কাফেরের কথা আপনাদের সামনে বলে দেব, যেই কাফেরের কথা সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ
পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে তাফসীরের মধ্যে আছে, নবীজি নামাজ পড়তে যাইতেছেন আর ওই মক্কার কাফের সে কিন্তু কাপড় পেঁচায়া নবীজিকে ফাঁসি দিয়া নবীজির শ্বাসরুদ্ধ করিয়া আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছিল। ওই কাফের, ওই মুশরিক, ওই বেঈমান হলো আপনার উতবা ইবনে মুআইদ, একজন বড় কাফের। যখন আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা মক্কা শরীফের অলিতে গলিতে আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিচ্ছিলেন, যেটা এটা আমার জন্য নাজাতের ওসিলা, আমার উম্মতের জন্য হেদায়েত হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির গলায় যখন নামাজরত অবস্থায় পয়গম্বর মুহাম্মদ আরবিকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করতেছিল, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া দিলেন আর বললেন, জিবরিল চলে যাও, আমার হাবিবুল্লাহর জীবন যাতে শেষ না হয়ে যায়। ওই উকবা ইবনে মুকাইদ, ওই কাফের ষড়যন্ত্র থেকে ও আমার প্রেরিত জিবরিল আমিন, ও রুহুল আমিন, আপনি চলে যান। আল্লাহর নবীজির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের আর মুশরিককে এমন ভাবে থাপ্পড় মেরেছে, এমন ভাবে আক্রমণ করেছে, একটা আক্রমণের কারণে আমার নবীর থেকে শত শত মাইল দূরে পলায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে কুদরতি কায়দায় সব থেকে বড় বন্ধু এবং সে রেশতায় শ্বশুর অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। সে সূত্রেও তিনি ছিলেন জামাতা, আর নবীজি তিনি আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর হলো নবীজির শ্বশুর। তারপরও এই ভালোবাসায় নয়, একমাত্র ভালোবাসায় যেটা কাজ করেছে সেটা হলো আল্লাহর পয়গম্বরকে আমি আমার জীবনের চাইতে, স্ত্রীর চাইতেও, তাম পৃথিবীর সব চাইতে মহব্বত না করতে পারলে আমি কখনো মুমিন হতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী বললেন, ও আমার উম্মতের দল, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ওয়ালিদিহি তোমার সন্তান থেকে, ওয়ালাদিহি তোমার সন্তানের সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবীর সব মানুষ থেকে, সব তোমার প্রিয় জিনিস থেকে। ও মা বোনেরা শুনে নেন, আপনার কাছে আমার নবী যতক্ষণ আমার সন্তানের চাইতে দামি না হতে পারবে, আমার আপনার সন্তানের সন্তান নাতিপোতা থেকে আমার নবী আমার কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হতে পারবেন, আমার পৃথিবীর সব চাইতে প্রিয় জিনিস ওই বস্তু থেকে আমার পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আমার কাছে পেয়ারা না হবে, আমার কাছে প্রিয় না হবে, আল্লাহর নবী বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ও বন্ধু, ও পর্দার আলের মা গো, ভালো করে শুনে নেন, আল্লাহ রাসূল বললেন 2 নম্বর উত্তম আমল হলো ওয়া রাসূলিহি 2 নম্বর উত্তম আমল আমি নবীজিকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়ার নাম হলো উত্তম আমলের নাম। কিলা সুম্মা মাজা, 3 নম্বরে আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি তারপরে উত্তম আমল কি? আমার নবী বললেন, হজ্জুন মাবরুরুল, সবচাইতে উত্তম আমল হলো 3 নম্বর মাকবুল হজ, হজ্জে মাবরুর, অর্থাৎ
কবুল হজ। নবী বলেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু ইল্লাল জান্নাহ। যাদের টাকা পয়সা আছে হালাল ভাবে যারা বাইতুল্লাহকে দেখতে চাও, যেই বাইতুল্লাহর দিকে নজর দিলে গুনাহ মাফ হয়ে যায়, যেই পয়গম্বরের রওজার পাশে দাঁড়াইলে ওই পয়গম্বরের জন্য ওই উম্মতের উপরে, আমার নবীর উপরে ওই উম্মতের জন্য শাফাত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও আমার বন্ধু, ও আমার পর্দারালের মা গো, তাহলে 1 নম্বর ঈমানের মধ্যে সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর পরে পূর্ণ বিশ্বাস করা। 2 নম্বরে নবীজির পরে পূর্ণভাবে বিশ্বাস করা। 3 নম্বর আমল হলো হজ্জে মাবরুর করা। যাদের টাকা পয়সা আছে আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর জন্য বাইতুল্লাহ তওয়াফ করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য মদিনাতুল মুনাওয়ারা গিয়া নবীজির রওজা শরীফে আল্লাহর পয়গম্বরের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়া। শুধু তাই নয়, মসজিদে কুবা, মসজিদে নববী সব জায়গায় নামাজ পড়ার কারণে আল্লাহ পাকের হাবিব হাশরের ময়দানে যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, আল্লাহ রাসূল বলবেন আয় আয়, আমি যেই জায়গায় দাঁড়াইয়া ইবাদত করেছি ওই জায়গায় যেহেতু তুই ইবাদত করেছিস, আমি নবীজি তোকে শাফাত না করিয়া আমি 1 কদমের জন্য জান্নাতের মধ্যে যাব না। যারা বলে আল্লাহু আকবার।